আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো রেশন কার্ড নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে আপডেট চলছে। রেশন কার্ড নতুন সংশোধন এবং রেশন কার্ড ট্রান্সফার। তো সেরকমই আজকে নতুন একটা আপডেট চলে এলো যে মে মাস থেকে কিছু রেশন কার্ডধারীদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। তো কোন কোন রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে এবং কোনগুলো চালু থাকবে সেই নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি থাকবে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন সবার সুবিধার্থে। তো ইতিমধ্যে আপনাদের পরিবারের কিছু সংখ্যক হয়তো রেশন কার্ড এখনও পর্যন্ত আধার লিঙ্ক হয়নি গো। তো সেই সমস্ত রেশন কার্ড আপনারা কিভাবে আধার লিঙ্ক করবেন সেই সব বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি কিছু ভিডিও আছে, আপনারা প্লে লিস্টে গিয়ে চেক করে নেবেন। তো আজকের আপডেটটি হলো যে আপনাদের কিছু সংখ্যক রেশন কার্ড বাতিল হবে। তো কোন কোন রেশন কার্ড মে মাস থেকে বাতিল হবে, তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তো এখানে কি বলা হচ্ছে আগে সেটা বলবো এবং কেন বাতিল করে দেওয়া হচ্ছে আমি সেটা নিয়েও বিস্তারিত বলবো। নতুন মাস পড়ার আগে এলো বড় দুঃসংবাদ। এই মুহূর্তে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 5 কেজি করে চাল রেশনে বিনামূল্যে পাচ্ছেন গ্রাহকরা। কিন্তু মে মাস থেকেই রাজ্য তথা দেশের লক্ষ লক্ষ গ্রাহকের রেশন বন্ধ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, তাদের রেশন কার্ড বাতিল করে দিতে পারে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রকের তরফ থেকে এসে পৌঁছেছে রেশন ডিলারের কাছে। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ রেশন কার্ড শুধু বন্ধ করে দেবে না, রেশন কার্ড পুরো বাতিল করে দেবে, অর্থাৎ পোর্টাল থেকে পুরো নামটাই রেশন কার্ডের মুছে যাবে। তো কোন কোন রেশন কার্ডের নাম মুছে যাবে এবারে আমরা সেইগুলো দেখে নেব। ইতিমধ্যে রেশন কার্ডের রেশন কার্ড ডিজিটাল করার মাধ্যমে বহু গ্রাহকের নাম বাতিল থেকে যে তালিকা থেকে বাদ পড়েছে। কারণ যে ডিজিটাল রেশন কার্ড করতে গিয়ে তার সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা হয়। তার এই যে আধার নম্বর অ্যাক্টিভ না থাকলে রেশন কার্ড সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ঠিক আছে, আর তাতেই দেখা যায় দেশে কোটি কোটি ভুয়ো রেশন কার্ড আছে, সেগুলো ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে প্রায় 2 কোটি ভুয়ো রেশন কার্ড বাদ দেওয়া হয়েছে। এবারে দেখুন, এই যে 2 কোটি রেশন কার্ড এবং কিছু ভুয়ো রেশন কার্ড বলছে, কোনগুলো ভুয়ো রেশন কার্ড আমি আগে সেটা বলে নেই। যে আপনি ধরুন আপনার বাচ্চার জন্য বা আপনার নিজের জন্য বা যার হোক আপনার ফ্যামিলির যে কোনো এক ব্যক্তির জন্য আপনি নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন। ধরুন আপনি অনলাইনে অ্যাপ্লাই করেছেন এবং দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছেন এবং অনলাইন থেকে একটি বা 2টি জায়গায় থেকে আপনি অ্যাপ্লাই করেছেন। তো সেই অ্যাপ্লাই করার পরে আপনি নিজেও জানেন না যে ওই রেশন কার্ডটা হয়েছে কি হয়নি। ঠিক আছে, আপনি রেশন কার্ড পোস্ট অফিসের মাধ্যমে পাচ্ছেন না, তারপরেও আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছেন। ঠিক আছে, হয়তো আপনার রেশন কার্ড হয়ে রয়েছে রেশন কার্ড পোর্টালে, কিন্তু আপনি পাচ্ছেন না বলে আপনি মনে করছেন যে রেশন কার্ড এখন আমার হয়নি, তো আমি নতুনের জন্য রেশন কার্ডের আবেদন করব। তা সেক্ষেত্রে আপনি অনলাইনেও জমা দিচ্ছেন, সেখান থেকেও হয়তো হয়ে যাচ্ছে, এবং সরকারি যে বিডিও অফিসে আপনিও রেশন কার্ডের জন্য জমা দিচ্ছেন সেখান থেকেও হয়তো হয়ে যাচ্ছে, এবং আপনার যে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিচ্ছেন সেখান থেকেও হয়ে যাচ্ছে, এবং অনলাইনে 2-3 জায়গায় আপনি জমা দিচ্ছেন সেখান থেকেও হয়তো হয়ে যাচ্ছে। এক ব্যক্তির আপনি দেখবেন কিছু মানুষের এক ব্যক্তির 2টো 3টে 4টে পর্যন্ত রেশন কার্ড আছে। তো সেই রেশন কার্ডগুলো এখন কথা হচ্ছে যে আপনার রেশন কার্ডে যদি আধার লিঙ্ক যদি না থাকে সেই রেশন কার্ডগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে না, ডিঅ্যাক্টিভ হয়ে থাকে। এবার কথা হচ্ছে যে এই যে পোর্টালে মানে একটা পরিবারে যদি 3 জনা থাকে বা 5 জনা যদি থাকে একটা ফ্যামিলিতে, সেই ফ্যামিলিতে যদি 5 জনের মধ্যে যদি 3-4 এক ব্যক্তির যদি 2-3টে করে যদি রেশন কার্ড থাকে, তাহলে পশ্চিমবঙ্গের যতগুলো বাসিন্দা আছে বা সারা ভারতবর্ষে
তো প্রত্যেক মানুষের কাছে কতগুলো রেশন কার্ড হবে এবার আপনি ভেবে দেখুন। এইবারে বলবো যে কোন রেশন কার্ড আপনার মানে চালু থাকা, আপনার একটাই যদি রেশন কার্ড থাকে সেই রেশন কার্ডই বাদ দেবে। তো কোন রেশন কার্ড এবার আমি সেটাই বলবো দেবে, কোন কারণে বাদ দেবে এবার দেখুন। এখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকার জেরে ফের বহু রেশন কার্ড এবং বহু রেশন গ্রাহকের নাম এই তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ঠিক আছে, কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক প্রতিটি রাজ্যকে চিঠি লিখে জানিয়েছে যে সমস্ত গ্রাহকরা গত 6 মাস বা তার বেশি সময় ধরে ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করেন না, তাদের নাম এবার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এবারে এই যে এখানে বলেছে দেখুন যে 6 মাস টোটাল আপনি রেশন ডিলারের কাছ থেকে 6 মাস মাল নিচ্ছেন না, তারপরেও আপনার কার্ডটা চালু আছে। তো এই সব কার্ডগুলো এবার থেকে মে মাস থেকে সম্পূর্ণভাবে একদম ডিঅ্যাক্টিভেট, তো দূরের কথা একদম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে, আর কোনো দিনও চালু করা যাবে না। এইবারে এই 6 মাস আপনি রেশন কেন ধরছেন না, এবারে আমি কিছু রিজন, আমি একটা কি দুটো রিজন বলছি। আপনি দেখবেন যে আপনার গ্রামে বাড়ি, তো গ্রাম থেকে আপনি শহরে কাজ করতে যাচ্ছেন, ধরুন আপনার বাড়ি কলকাতায় বা আপনার বাড়ি কোনো গ্রামে, আপনি কাজ করতে যাচ্ছেন দিল্লি, বোম্বাই, ঠিক আছে, বেঙ্গালুরু, এইসব জায়গায় আপনি গিয়ে কাজ করছেন, কিন্তু গ্রামে আপনার রেশন কার্ডটা চালু আছে। সেই রেশন কার্ডটা আপনি বাড়িতে নেই বলে আপনার পরিবারেরও কেউ সেই রেশন কার্ডের মাল ধরতে পারছে না, যেহেতু আপনি ফ্যামিলি আলাদা বলে আপনার কেউ মাল ধরতে পারছে না, রেশন ধরতে পারছে না ডিলারের কাছ থেকে। তো সেক্ষেত্রে আপনি বাইরে গিয়ে 6-7 মাস আপনি কাজ করছেন, সেই জন্য করে আপনার ডিলারের কাছ থেকে কোনো রেশনের মাল ধরা হচ্ছে না। এই সব কার্ডগুলো এবারে মে মাস থেকে বন্ধ করে দেওয়া হবে। তো অতি শীঘ্রই যদি আপনার রেশন চালু রাখতে চান, রেশন কার্ড চালু রাখতে চান, তাহলে আপনার যে কোনো ফ্যামিলির সাথে অ্যাড করে দিন, তাহলে ফ্যামিলির যে কেউ গিয়ে রেশন তুলতে পারবে, আপনার কার্ডটাও চালু থাকবে, প্লাস আপনি রেশনের সামগ্রিকটাও আপনি পেয়ে যাবেন। তা এইভাবে আপনি রেশন কার্ডটা আপনার ফ্যামিলির যে কারোর সাথে আপনি জয়েন করে দিন, তাহলে কি হবে, আপনার রেশন কার্ডটা চালু থেকে যাবে। তো আজকে ছিল এই আপডেট, আশা করি অনেকটাই আপনারা ভিডিওটি দেখে অনেকটা হেল্পফুল হয়েছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে কেউ না রেশনের মাল থেকে বঞ্চিত হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।